গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকে কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি ছাদ থেকে, আর স্নান টান করে একবারে কেচে কুচে আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তারপর স্নান টান করে একবারে গেলাম ছাদে, কারণ স্নান করার দায়িত্ব আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম ছাদে। তারপর আস্তে আস্তে আমি হয়ে গেছে, বাচ্চাটার সাথে একটুখানি কথা বলছিলাম ছাদে, আস্তে আস্তে কি হয়ে গেছে ভাত। আর রান্না করছে, আর আজকে তো স্পেশাল মাংস তো হবেই। আর কি বলতেই অন্য অনেকে ভুলে গেলাম জানো। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলাতে কোথাও যাওয়ার প্ল্যান নেই তেমনভাবে। যদি যাই তো তোমাদেরকে দেখাবো, না গেলে না, কারণ তেমনভাবে কোথাও যাওয়ার প্ল্যান নেই। আর আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য আমি সোয়েটার পরিনি। সত্যি দুজন মিলে ভাবছিলাম যে তেমনভাবে কোথাও বেরোবো না, আর বেরোবো না করতে করতে এত সুন্দর জায়গায় গেলাম, সত্যি কোনোদিন ভাবতে পারিনি। আসলে আমাদের ইনভিটেশন এসেছিলো ওর মালিকের বাড়ি থেকে, প্লাস ওর একটা বন্ধু ইনভাইট করেছিল, প্লাস আমাদের বিল্ডিং থেকেও আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো 3টে জায়গায় ইনভিটেশন ছিল, দেখি এখন কোথায় যাই। সত্যি বলতে এবারে 31 ডিসেম্বরটা যে আমার এত ভালোভাবে কাটবে আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। কারণ আগের বছরটা কি করেছিলাম আমি ঠিক মনে পড়ছে না, তবে আগের বছর হয়তো ভালো কাটিয়েছিলাম। ছিলই, সেটা হচ্ছে ও এখানে ছিল আর আমি ছিলাম ওখানে, কারণ দুজন তো এক জায়গাতে ছিলাম না, তখন আমি ওখানেই ছিলাম। আর ওখানে আমি আমার মতন কাটিয়েছি, তবে তেমন খুব একটা ভালোভাবে হয়তো কাটাতে পারিনি, আমি ঠিক মনে পড়ছে না কেমনভাবে কাটিয়েছি। কিন্তু যাই হোক, ওই মোটামুটি কেটেছে। তবে এই আজকের দিনটা যে আমার এত ভালো কেটেছে, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রথম থেকে তো ভাবছিলাম ল্যাদ খেয়ে যাবে, সকাল থেকেই সেরকম হচ্ছিল। তারপর দেখলাম যে ও ইনভাইট করেছিল আমাদেরকে আর কি সকালবেলাতেই, কিন্তু তারপর আমরা ভাবছিলাম যে যাব না, কিন্তু এন্ড মোমেন্টে আবার আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তো তারপর আমরা বেরিয়ে পড়ি একদম তাড়াহুড়ো করে। দেখেছো, একটু খাওয়া দাওয়া করে আর কি শুয়েছিলাম। তারপর শোয়ার পর দেখলাম যে না, যাই কোথাও বেরিয়ে আসি, কারণ সারা শহর এত আনন্দ করছে আর আমরা ল্যাদ খেয়ে পড়ে থাকবো ঘরের ভিতর। তো ইনভাইট যখন করেছি তখন যেতে কি দোষ, তাই না বলো? তাই আর কি তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বলতে আমার কিছু জামা কাপড় ছিল ছাদে, তাই ওটাকে তাড়াহুড়ো করে তুলতে গেলাম। আর আমাদের ছাদের ওদিকটা না ডেকোরেশন করেছে। ডেকোরেশন বলতে কি বলো তো, ওই মাইকটাই আর কি লাগিয়েছে, কারণ রাতে তো আজকে সারা রাত ধরে পার্টি হবে তার জন্য। আর আজকের দিনটা না প্রত্যেকটা ছাদে মাইক লাগানো হয়, প্লাস প্রত্যেকটা ছাদেই পার্টি হয়। খুব ভালো লাগে জানো। এখানে আর কি নতুন বছরটা এমনভাবে সেলিব্রেট করা হয়। সত্যি বলতে আমি এখানে আসার পর না বুঝেছি যে নতুন বছর আসলে কী জিনিস। কারণ আমাদের ওখানে থাকতে অতটা ভালোভাবে হয় না, কিন্তু এখানে আসার পর না ওই বোম বাজি ফাটানো, তারপর সবাই এত সুন্দর আনন্দ করে। তো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো চলো এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়ে গেল। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম ওর মালিকের ওখান থেকে, আমাদের ইনভিটেশন এসেছিলো, তো ওখানেই ফার্স্টে এসেছিলাম। আর ওখানে কিছুটা টাইম আর কি কাটালাম, সবার সাথে কথা বললাম। আসলে নতুন অনেক মানুষের সাথে আলাপ পরিচয় হলো, কারণ আমি তো তেমনভাবে কাউকে চিনি না, ও চেনে। এবার আমার সাথে পরিচয় করলো সবাই, আমাকে আর কি দেখলো, চিনলো, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে কথা বলতে অনেকটা টাইম চলে গেছিলো। তারপর আমরা দেখলাম যে ওর বন্ধু ইনভাইট করেছিল, সেখানেও যেতে হবে আমাদেরকে। তাই কিছুটা টাইম থেকে তোমাদেরকে এখানটা দেখালাম। কি সুন্দর লাগছিল, আমার বেশ খুব ভালো লাগছিলো। আমি তো এটা অনেকক্ষণ ধরে দেখছিলাম। আর কি বলতো, ওই দাদাটা যতবারই কেউ দেখতে চাইছে না, ততবারই সবাইকে দেখাচ্ছে। এটা বেশ খুব ভালো লাগছে। নতুন মানুষ যত আসছে তত না সবাইকে দেখাচ্ছে। আর এটা কিন্তু বার না, এটা অ্যাকচুয়ালি হোটেল বুক করা হয়েছিল, আর সেখানেই ডেকোরেশন করে এরকম আর কি করা হচ্ছিলো। বেশ ভালো করেছিল, আর হোটেলটা খুব বড় সড়োই ছিল। দেখেছো কি সুন্দর ডেকোরেশন করেছে। ওদিকে ডান্স ফান্স হচ্ছিলো, আমি একটুখানি ডান্স করেছিলাম। তারপর ওখান থেকে আর কি বেরিয়ে চলে এলাম। কিছু খাওয়া দাওয়া করিনি তেমনভাবে, অল্প কিছু খেয়েছিলাম, কারণ 2-3 জায়গায় এখন আমাদের যেতে হবে, তার জন্য অল্প কিছু খেয়েই আর কি ওখান থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে চলে আসলাম। আর এই যে এখানে চলে এসেছি, এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড়। এখানে একজন আর্টিস্ট এসেছিল, তো এখানে আর কি কিছুক্ষণ আমরা আর কি নাচ কোচ করলাম। তারপর এখানে কিছুটা এনজয় করে তারপর আমরা চলে এসেছিলাম একবারে বাড়ির কাছাকাছিতে। আর এখানে এই যে সবাই এত পরিমাণে আর কি বলবো আনন্দ করছে, খুব ভালো লাগছিল দেখতে। বিশ্বাস করো, আজকে এত সুন্দর কেটেছে, আজকে সারা রাতটা আমার তো খুব ভালো কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। অনেক আনন্দ করো গো, নতুন বছরটাকে অনেক ভালোভাবে সেলিব্রেট করো, আর নতুন বছরে যেন সবার ভালো হয়। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। এখন সারা রাত ধরে আমাদের হবে ডান্স, তো একটু নাচাকোচা করবো। সারা রাত না, আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আমার ঠান্ডা লেগে যাবে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, হ্যাপি নিউ ইয়ার।